লোডশেডিং নয়, স্থানীয় বিতরণ লাইনে ত্রুটির কারণেই ঢাকার বাইরে বিদ্যুৎ কম থাকছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এর জন্য বিগত সরকারের তড়িঘড়ি করে শতভাগ বিদ্যুতায়ন করাকেও দায়ী করেন তিনি। শুক্রবার রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড কোম্পানি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালুর কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন হিমেল মাহবুব। রাজধানীতে বিদ্যুৎ থাকলেও ঢাকার বাইরে যেন গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। হাঁসফাঁস অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টির অপেক্ষায় নিত্যদিনের চিত্র। আর বৃষ্টি বাতাস হলে বিদ্যুৎ না থাকার কারণ হিসেবে উঠে আসে প্রতিকূল আবহাওয়া। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এমন অবস্থায় শুক্রবার ছুটির দিন পাওয়ার গ্রিড কোম্পানি ও ন্যাশনাল ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় সারা দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিতরণ লাইনে ত্রুটির কারণে অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না। আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না লাইনের ডিফেক্টের জন্য। আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। নিউক্লিয়ার একটা নতুন জিনিস আসছে, আমার সিস্টেম ঠিক মতো নিতে পারবে এবং সাস্টেইন করতে পারবে, সেই জন্য আমি এখানে বসেছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। এ সময় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আগামী 30 সালের মধ্যে 5000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। হিমেল মাহবুব, 71, ঢাকা।